শক্তি থাকে তারা নিয়ম মানে না। আপনি যদি অনেক বুদ্ধিমান হন তাহলে নিয়ম আপনি নিজেই তৈরি করবেন। আর যদি ডোনাল্ড ট্রাম্পের মতো হন তাহলে আবার চাবা খাওয়া যাবে না। ডোনাল্ড তো পৃথিবীর সবাই একটা গোল গোল জিনিস, গোল মটুর সবাই খায়, এরকমভাবে আবার খেলাও যায় ডোনাল্ড দিয়া। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন বোমা মারতেছে না ইরানে। তো দেখেন, কায়দা নিয়ম কানুন, কায়দা কি নিয়ম কানুন। কিন্তু সন্ধি, সন্ধি বা তালিল মানে কি? তালিল মানে হচ্ছে সন্ধি। যে কোনোভাবে গুছিয়ে শব্দ বিশ্লেষণ করে উচ্চারণ সহজ করার নামই হচ্ছে সন্ধি। কি করলে উচ্চারণ সহজ হবে সেটাই আপনি টানাটুনা নিয়ে যা করবেন। প্রথম কথা গেল, সকল কায়দার প্রধান শত্রু আলিফ ওয়াও। সকল কায়দা আবার জন্মগ্রহণ করেছে কোথায় থেকে? আলিফ ওয়াও ইয়া। পৃথিবীতে সবচাইতে কঠিন হবে কোথায়? আলিফ ওয়াও ইয়া এর উপরে যখন জবরজের পেশ হবে। আবার পৃথিবীতে সবচাইতে সহজ করবে কে? আলিফ ওয়াও ইয়া দিয়া। যদি তাই হয়, এগুলো আর বললাম না, এগুলো না বলে আল কায়দাতুল আসলিয়া, ওয়াও সাকিন, তার পূর্বাক্ষরে কি চাইবে? পেশ চাইবে। এটা চাইবে কারণ ওয়াইয়ের এই পেশের বাবা মাকে ওয়াও। পৃথিবীর প্রত্যেকটা হরফ মূলত মুয়ান্নাস। বাউন, তাউন এগুলো কিন্তু মুয়ান্নাস। 29টা হরফ কি মুয়ান্নাস। তো এই তাহলে পেশটা কোথায় থেকে বের হয়েছে? ওয়াও থেকে, জেরটা ইয়া থেকে। এই জন্য জবর চাইবে তারপরে খালি আলিফ হোক, জের চাইবে তারপরে, এগুলা সবাই জানেন। একটু দাঁড়াও, আলিফ আল্লাহু তাআলা আলাম, জানি না, তবে আমি জানি সকল অক্ষর কি মুয়ান্নাস। আরবি ভাষার সকল অক্ষর মুয়ান্নাস। এখন আলিফটা কোথায় থেকে পুরুষ হলো? অবশ্য হওয়া দরকারও, তো দেখতেও লাঠির মতো। আপনি এখন সিম্বল থেকে বলছেন নাকি আল্লাহ ভালো জানে। সংজ্ঞা ও পারিভাষিক সংজ্ঞা, যারা পড়ে সংজ্ঞা তারা হারায় সংজ্ঞা। সংজ্ঞা হারিয়ে সংজ্ঞা পড়ার দরকার নেই। সংজ্ঞা হারিয়ে সংজ্ঞা পড়ার দরকার নেই। সংজ্ঞা হারিয়ে সংজ্ঞা পড়ার দরকার নেই। বুঝলে সংজ্ঞা বানাতে পারবেন। সেটা কি? আফআলুল মুতাসাররিফা ওয়া আসমাউল মুতামাক্কিনা, মানে পৃথিবীর যাই রূপান্তর হতে পারে। তাহলে ইসমু মুশতাক আর হচ্ছে পৃথিবীর ফেল আর মাজদার। ইসমু মুশতাক হলে, ফেল হলে মাজদার আবার কি দোষ করলো? এই জন্য মাজদার এগুলো জিন্স বলছে। জিন্স কি? শব্দের জাতীয়তা। জিন্স কি? গঠিত শব্দের অক্ষরগুলোর উচ্চারণ কঠিন নাকি সহজ, এই বিবেচনায় 4 প্রকার বা 4টা দেশ থেকে হয়ে থাকে আমরা দেখেছি। সহির পরিচয় সকল বইগুলোতে আগেই দেওয়া থাকে। যদি আমি উল্টা দিক থেকে শিখাই, আপনারা উল্টা দিক থেকে শিখাবেন। যদি কোনো অক্ষরে, যদি কোনো শব্দে হামজা একটা অক্ষর দেখেন তাহলে মামুজ। যদি কোনো অক্ষরে আলিফ ওয়াও ইয়া দেখেন তাহলে হবে সেটা মুতাল। আর যদি কোনো অক্ষরে একই জাতীয় 2টা হরফ দেখেন তাহলে হবে সেটা মুজাফ। তাহলে যেই অক্ষরে হামজা হবে না, আলিফ ওয়াও ইয়া হবে না, একই জাতীয় 2টা হরফে সহি হবে না, তার নাম কি? সহি। আর যখন পাঞ্জে গান পড়েছি বা পড়ানো দেখেছি, যখন আগেই সহিটা পড়াতে লাগে মাথা মস্তক যায় ঘুরে। কারণ সে মাহমুজ পড়েনি, সে মুতাল পড়েনি, সে মুজাফ পড়েনি। ফলে যে শব্দের মূল অক্ষরের মধ্যে হামজাও হবে না, আলিফ ওয়াও ইয়া হবে না, একই জাতীয় 2টি হরফে সহি হবে না, তাকে সহি বলে। যাব বাবা, ওই কিছুক্ষণ আগেই বললো হরফে সহি, আবার সহি হবে না, মাথা যাবে ঘুরা। এই জন্য উল্টা দিক থেকে, উল্টা বাঙালি এই দিক থেকে হবেন। এখন বলছে যদি এরকম হয়
পৃথিবীর সকল। তাহলে মামুজ কাকে বলে? সালা, আমারও, ফালা, লাম কালেমা, টাম কালেমা, মুতাল। এখন মুতালের নাম হচ্ছে তাল বেতাল, লাফিফে মাফরুক আর লাফিফে মাকরুন, সিংওয়ালা মুতাল আর হচ্ছে পৃথকওয়ালা মুতাল। তো সিং আজওয়াফ, মিসাল আজওয়াফ নাকিস কেন বলে জানেন না? হ্যাঁ, মিসাল মানে উদাহরণ, মিসাল মানে উদাহরণ, মিসাল মানে কি জানা যায় না, কিন্তু আজওয়াফ মানে মধ্যবর্তী, আর নাকিস মানে খুবই কম ব্যবহার হয়, এই জন্য নাকিস। আচ্ছা, মুতাল বা দু হরফ লফিফে মাকরুফ আর মাকরুন। লাফিফ মানে কি বলেন তো? লাফিফ মানে দলবদ্ধ, লাফিফ মানে ক্ষুদ্র দল, লাফিফ মানে ক্ষুদ্র দল। একই শব্দের মধ্যে যদি একসাথে আসে তাহলে বলবে মাকরুন, আর যদি পৃথক হয়ে আসে, দুই জায়গায় থাকে, ফা কালেমায় আর লাম কালেমায় যদি পৃথক হয়ে আসে, একই দলে আসছে কিন্তু কি হয়ে আসছে? পৃথক হয়ে আসছে, তাহলে হবে মাফরুক। মাফরুক মানে পৃথক না, আর লাফিফ মানে ক্ষুদ্র দল। তাহলে লাফিফে মাকরুন, লাফিফুন মাকরুনুন, লাফিফুন মাফরুকুন মানে হচ্ছে ক্ষুদ্র সংযুক্ত দল আর ক্ষুদ্র পৃথক দল। এখন আসেন, এখানে এভাবে করেছি কিনা জানি না। সহির রূপান্তর, সহির উচ্চারণ তো সহজ, তাহলে আপনারা বলেন উচ্চারণ যেহেতু সহজ তাহলে কি তালিল করার প্রয়োজন আছে? নাই। এই জন্য কবিতা কি বানিয়েছি? সহির তালিলের প্রয়োজন নাই, মাহমুজের মাত্র দুটি কায়দা, তাই সহির রূপান্তরের মধ্যে তালিল করার দরকার হয় না, কারণ সহির উচ্চারণ এমনিতেই সহজ ও সাবলীল, তাই সহির তালিলের প্রয়োজন হয় না। মাহমুজের রূপান্তরের মধ্যে তালিল করার দরকার হয় না, কারণ সহির উচ্চারণ এমনিতেই সহজ ও সাবলীল, তাই আর মাহমুজের উচ্চারণ সহির মতো, যেহেতু মতো তাহলে আবার মুতা দিলে কিন্তু হবে না। এই মতো মানে লাইক, লাইক আবার মানে লাইক মানে আই লাইক ইউ, মানে আমি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তাহলে সুরে সুরে বলো, কি বলো লিখেছি? সহির তালিলের প্রয়োজন নাই, মাহমুজের মাত্র দুটি কায়দা, তাই কিন্তু মাহমুজের ইলমুস সিগা ও পাঞ্জেগানসে প্রায় 18টা কায়দা আছে। 18টা কায়দা, এই দুটা কায়দা পড়ার পরে যদি 18,000 কায়দা আসে, এই দুটার বাইরে যাবে না 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 না। তাহলে মিশে এতগুলো পড়তে যাব কেন রে ভাই? সময়ের দাম নাই নাকি? টাইম ইজ লাইফ। তাহলে মাহমুজের মাত্র দুটি কায়দা, তার জন্য বলছি শোনেন মাহমুজের কায়দা। মাহমুজের রূপান্তর সহির রূপান্তরের মতোই, কেননা মাহমুজের উচ্চারণও তুলনামূলক সহজ ও সাবলীল। কিছুক্ষণ পরে যখন করতে যাব তখন দেখবেন হামজাকে ঠিক রাখতে হবে কিন্তু, কারণ হামজার উচ্চারণ একটু হলেও সহজ। যে কোনো মূল্যে আমাদের প্রধান শত্রু হরফে ইল্লত, কিন্তু হরফে ইল্লতকে আবার হরফে ইল্লত দিয়েই সহজ করতে হবে, কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। তাই বলছে মাহমুজের সকল কায়দা, প্রধানত দুটি কায়দা বিভিন্নভাবে আসে। সাকিন বিশিষ্ট একক হামজা, এই যে রাসুন, রাসুন, এক হামজা যদি সাকিন থাকে, আপনারা ছোটবেলায় পড়েননি কারিয়ানা? আরে হামজার উপরে সাকিন থাকিলে ধাক্কা মারিয়া পড়িতে হয় রে, ধাক্কা মারিয়া পড়িতে হয়। বা হামজা জবর বা, তা হামজা জবর তা, সা হামজা জবর সা, জিম হামজা জবর যা। এই যে ধাক্কা মারা, ধাক্কা মারা কি সহজ কাজ নাকি? হ্যাঁ বলেন, ধাক্কা মারা সহজ কাজ? ধাক্কা মারা কি কাজ? কঠিন কাজ। তারপরেও কঠিন হলেও এটা একক হামজা। এই যে এটা হচ্ছে কি হামজা? একক হামজা। যেহেতু একক হামজা সাকিন আছে, আমি ইচ্ছা করলে যদি ধাক্কা মারাও পড়ি তাও আমার কষ্ট বেশি হবে না, রা শুন। আবার যদি আমি এটাকে সাকিন দিয়ে পড়ি রা শুন,
দুটাই উচ্চারণ করা যায়। একদম কঠিন উচ্চারণ হবে আমরা দেখব নি। তারপরে কেউ যদি রাসুন বলে ভুল যাবে না, এটা হচ্ছে জায়েজি। আর যদি কাসুন রাসুন বুসুন ভুসুন ভুসুন ইয়াখুজু 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 আখোজা ইয়াখুজু ইয়াখুজু, এখনো আমরা ইয়াখুজুই বলি। ধাক্কা মারা আমাদের আনা অভ্যাস আছে নাকি? কিন্তু যদি পৃথিবীতে কখনো দুটা হামজা পরপর হয়, দুটা হামজা পরপর, আ মানা আক রমা আ মানা ইউমিনু ইমানান আ মানা ইউমিনু, যদি দুটা হামজা একত্রিত হয় একই শব্দের মধ্যে, যদি দুটা হামজা একত্রিত হয় একই শব্দের মধ্যে, তাহলে অবশ্যই অবশ্যই কি করবেন? তালিল করতে হবে। এটা তালিল না করলে অন্যান্য শব্দের সাথে মিলে যেতে পারে। কারণ এরই আগে আবার আর একটা হামজা আসলো, আ আ মানতা, আচ্ছা আসতে পারে। যদি এই একটাই শুধু মনে রাখবেন, যদি এইরকম হয় তাহলে কি করবেন বলেন? কে বলতে পারবে? নো নো নো, ওটা তো কায়দা হয়ে গেল। আপনি কি দেখতে পাচ্ছেন? এটা কি জবর? জবর কি চাই? জবর কি চাই? আলিফ চাই। তাহলে এখন যদি আমি এই হামজাকে আলিফ বানাই, দুটা আলিফ পরপর জীবনে এভাবে একত্রিত লেখা হয় না আরবি ভাষায়, তাহলে এই আলিফটা কোথায় যাবে? আমানা। তাছাড়া আলিফ আলিফ জবর আও যদি আপনি রাখেন তাও হবে। আলিফ আলিফ জবর আ আমাদের হরফ, তাই না? কিন্তু আলিফ আলিফ জবর আ জীবনে পড়েছেন? এভাবে লিখতে হয় না, পড়া যাবে ঠিকই কিন্তু লিখতে হয় না। ফলে কি হয়ে যাবে? উপরে চলে যাবে। মামুজ শেষ। এখন মামুজ শেষ, মামুজের আর পৃথিবীতে কোনো কায়দা নাই। এখন ঘটনা হচ্ছে মামুজের তিনটা কায়দা, মানে তিনটা শব্দের যেই সিগা আসে, কুল মুর সাল। আচ্ছা বলছে কুল মুর সাল, এই কুল মুর খুজ সাল, এই যে কুল মুর খুজ সাল, এগুলো ছিল উ মুর উ খুজ উ খুজ উ কুল। এগুলোতে আলিফের সাথে আলিফ হওয়ার কারণে একটু হলেও কঠিন হয়ে গেছে। এই জন্য পৃথিবীর কোনো নিয়ম না মানার পরেও খায়া ফেলা দিছে। খায়া ফেলা আবার দেওয়া যাবে যদি অন্য কোনো শব্দের সাথে না মিলে যায়, এর জন্য খায়া ফেলে দিয়েছে। বই বের হলে পড়ে নিবেন। কিন্তু এত পাঞ্জে গাঞ্জের বই থাকতে এটা আবার কেন লিখেছি? এই যে পৃথিবীতে যত শব্দ আছে সেটা বলবো না, তবে প্রয়োজনীয় সকল মাহমুজগুলো আমি একটা একটা করে একত্রিত করেছি, তার রূপান্তর দিয়েছি, তারপরে সেটার তালিল করে দিয়েছি। যেমন সা আলা কেউ যদি পরে হবে, কিন্তু আমরা বলার প্রয়োজন মনে করেন। সালা ইয়াসালু সাইলুন সুইলা ইউসালু মাসউলুন। আচ্ছা, রআ করআ শাআ জাআ লাজা, যত ধরনের শব্দ এসেছে মাহমুজে লাম, এবং সেগুলো বিভিন্ন বাব থেকে সব দিয়েছি আলহামদুলিল্লাহ। সাল যা ইস আল ছিল, ইফতা এর ওজনে কুল মুর খুল সুল সাল, তাহলে কুল খুজ মুর, এই তিনটাতে হামজা ঠিক রাখলে রাখা যাবে। আমি রাখবো তুর্কি, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কিন্তু আপনি বলেন, যেটা যেভাবে আল্লাহ ব্যবহার করেনি, যেভাবে পৃথিবীর মানুষেরা ব্যবহার করে না, সেভাবে আপনি যদি একাই ব্যবহার করেন, তাহলে আপনি তো বেঁকা ছাড়া অন্তত সোজা মানুষ না। বুঝলেননি? ব্যবহার করা যাবে, কিন্তু আল্লাহ করেননি। কেন করেননি? এই যে দেখেন, ওই যে বললাম
ও কুল, ও মোর, ও মোর। একটু হলেও কঠিন হচ্ছে না বাবা? হ্যাঁ, এই জন্য লেখা ফেলে দিয়েছে। আর তারপরে এগুলো তালিল আছে, সুন্দর ভাষায় তালিল আছে। এই তালিলগুলো আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। মুর, তালিলের তালিল, তালিলের তালিল, তালিলের রাজা হতে চান। এখন দুটা অনেক তালিল, অনেক তালিল, অনেক তালিল, অনেক তালিল, এই কায়দার উপরে অনেক তালিল। মোজারে থেকে কিভাবে আসবে, মাহমুজ থেকে কিভাবে আসবে? ইয়া সুবহানাল্লাহ। মুতালেফা। আর সবচাইতে বেশি তালিল হবে কোথায়? মুতালিম। সবচাইতে বেশি তালিল হবে কোথায়? মুতালে। মুতালের সবচাইতে বড় একটা বৈশিষ্ট্য মুতাল, তাল বেতাল। মুতাল তিন ধরনের। দেখো বাবা, দেখো 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 দেখো, এটা তো আর একটা পৃষ্ঠা থাকার কথা। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, প্রত্যেকটাই সুর আছে, সুর দিয়ে পড়ানো। বলেন তো, মিসালটা মোজারেতে পড়ে যাবে, মিসালটা মোজারেতে পড়ে যাবে। বলেন বলেন বলেন। মিসালটা মুজারেতে পড়ে যাবে, মিসালটা মুজারেতে পড়ে যাবে, মিসালটা মুজারেতে পড়ে যাবে। আচ্ছা, মানে যেহেতু আমরা ফা কালেমায় ওয়া অথবা ইয়া অথবা ফা কালেমায় এসেছি, তাই না? ফাল আর ফা কালেমায়, ফাল আর এই ফা কালেমায় ওয়াও হবে অথবা ইয়া হবে অথবা আলিফ হবে। যদি ফা কালেমায় হয় তাহলে তাকে কি বলা হয়? মিসাল। বা মুতালে ফা, মুতালে ফা, মুতালে ফা বা মিসাল। মিসালটা মোজারেতে পড়ে যাবে। অথবা জরাবা ইয়াজরিবু বাবের ফা কালেমায় ওয়াও ইয়া হলে মোজারেতে তা পড়ে যায়। এই কথা সঠিক নয়। আমি এখানে প্রমাণ করে দেখিয়েছি। অন্য যে কোনো বাপ থেকে, সামিয়া থেকে, ফাতাহা থেকে আসার পরেও সেগুলো পড়ে গিয়েছে। এমনকি হামজাও এসেছে। এই মুতালেফা বা মিসালের যত পৃথিবীতে শব্দ আছে, সকল শব্দগুলো এখানে একত্রিত করেছে আলহামদুলিল্লাহ। যেগুলো প্রয়োজন আর যেগুলো জীবনে দরকার পড়বে না, মরার পরেও দরকার পড়বে না, তাকে দেখে লাভ নাই। তো এই জন্য জরাবা ইয়াজরুবু বাবের ফা কালেমাই ওয়াও ইয়া হলে মোজারেতা পড়ে যাবে, এটা লিখেছি, কিন্তু বলেছি এটা ভালো না। এই জন্য ডাইরেক্ট কি বলেছি? মিসালটা মোজারেতে পড়ে যাবে, মিসালটা মোজারেতে পড়ে যাবে। তো জরাবা ইয়াজরুবু বাবের ফা কালেমাতে ওয়াও ইয়া হামজা আসলে মোজারেতে বিলুপ্ত হবে, পড়ে যাবে। যেমন ওয়ালাদা ইয়ালিদু, ওয়ালাদা ওয়াও এসেছে ফা কালেমায়, তাহলে ওয়ালাদা ইয়ালিদু, ইয়ালিদু। ওয়াজাবা ইয়াজিবু, ওয়াজাদা ইয়াজিদু। ওয়াকফা ইয়াকিফু, ওয়াসলা ইয়াসিলু, ওয়াদলা ইয়াদিলু, ওয়াসফা ইয়াসিফু, ওয়াজানা ইয়াজিনু, ওয়াজানা ইয়াজিনু, ওয়াদা ইয়াইদু, ওয়াকআ ইয়াকউ। দেখেন এটা কোন বাব থেকে এসেছে? ওয়াহাবা ইয়াহাবু, ভিন্ন বাব থেকে এসেছে, এটা মোজারে থেকে আসেনি। ওয়াদআ ইয়াদউ, ইয়াদউ। তাহলে এই যে আবার দেখেন, বলেন বাবে ইস্তিফালের ফা কালিমাতে, সুবহানাল্লাহ। কবিতাগুলো কেন লেখা রাখিনি এখানে, অন্য খাতায় লেখা রাখছে? হ্যাঁ, বলেন। তবে মাছদারে তো ছাড়া যায় না। তো
ঠিক বলেছেন রে বাবা। হ্যাঁ, সিগা নষ্ট হয়ে যাবে, তাহলে মেসালটা হয়ে যাবে। আপনারা এক টানা 4-5 ঘন্টা ক্লাস চলছে তো আপনারা ক্লান্ত হবেন, ঘুম ধরবেন, এটা অস্বাভাবিক কিছু না। যদি ক্লান্ত না হন, যদি ঘুম না ধরে, তাহলে আপনারা খুব একটা ভালো মানুষ না, মানে জিন জিন ভাব আছে আপনাদের মধ্যে, বুঝতে পারলেন? জিন দেখে গিয়ে যাব, ভয় নেই। দেখেন মেসালটা না কি রে, মাজদারে তো তালিল হয় না, না শব্দে মানে সিগাতে তো তালিল হয় না, তবে মাজদারে তো ছাড়া যায় না। কিন্তু অল্প একটু লেখা উঠেছে, আর লেখা ওঠেনি। আচ্ছা, যাই হোক, এই মিসালটা যদি মাজিদ ফিতে যায়, মিসালটা যদি পৃথিবীতে, এবারে আলহামদুলিল্লাহ বলেন, মনে পড়েছে, বলেন মাজিদ ফিতে তালিল হয় না, তবে মাজদারে তো ছাড়া যায় না। মেসাল হোক, টেসাল হোক, ফেসাল হোক, আলিফ ওয়াও ইয়া, যদি মাজিদ ফিতে যাও তালিল মারেন, তাহলে ওই ওজন আর থাকবে না। মাজিদ ফির একটা নির্দিষ্ট ওজন আছে না, ওই ওজন আর থাকবে না। এই জন্য মাজিদ ফিতে তালিল হয় না, তবে মাজদারে তো ছাড়া যায় না। বাবে ইফতিয়ালের ফা কালেমাতে ওয়াউয়া। আচ্ছা, দেখে এটা একটু দেখায়। ওয়াকফা ইয়াকিফু, এটা হচ্ছে সুলাসি মুজাররদ, কিন্তু কাউকফা ইউকিফু ইকফুন, আউকফা ইউকিফুতে তালিল করতে পারবেন না, কিন্তু মাজদার হচ্ছে ইকফুন। ওয়াওটা ইয়া হলো কেন? হামজার নিচে জের আছে, ইফআলুন, তাহলে কি ওই ওয়াওকে আর কি গোল্লা খাওয়াবে নাকি ইয়া বানিয়ে দিবে? কারণ তার আগে কি আছে? জের আছে। এই জন্য ই কফুন, ইজাবুন, ই সালুন, তারপরে ই কউন, ই কদুন, ই হামুন, সবগুলোই হয়ে গেছে। এই জন্য বলছে বাবে ইফতিয়াল, বাবে মাজিদ ফিতে তালিল হয় না, তবে মাজদারে তো ছাড়া যায় না। মাজদারে তালিল করলে ওজন নষ্ট হবে না, কিন্তু মাজিদ ফিতে আউকফা ইউকিফুতে যদি তালিল করেন তাহলে কি হবে জানেন? কফা কিফু। আরে বাবা, কি কঠিন রে কথা বললে, কা কা তা। বালাগাত পড়েছেন সেখানে? আচ্ছা, আর একটা এটা কি ছিল রে? এটা ছিল আল্লাহ আল্লাহ, মনে করে দেন, হয়ে গেছে মনে, আলহামদুলিল্লাহ। এখানে কবিতাগুলা কেন তুলিনি বলেন? বাবে ইফতিয়ালের ফা কালিমাতে ওয়াও ইয়া হামজা আসতেই, তাকে তা করে তায়ের মধ্যে ইদগাম করবেই। তাহলে ওয়াও ইয়া হামজা মানে মেসালটা কোনো মতে যদি বাবে ইফতিয়ালে চলে যায়, তখন ওই ওয়াও ইয়া কি হয়ে যাবে? তা হয়ে যাবে, তায়ের মধ্যে ইদগাম করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে কি করতে হবে? সহজ করতে হবে। তো ইফআলে আসার কারণে ইয়া হয়ে গেছে, ওয়াওটা ইফআলে আসার কারণে কি হয়ে গেছে? কিন্তু ইফতিয়ালে যেহেতু তা, এই জন্য ওই আলিফ ওয়াও ইয়া আসলে সেটা তা হয়ে তায়ের মধ্যে ইদগাম করবে। তাই বলছে বাবে ইফতিয়ালের ফা কালিমাতে ওয়াও ইয়া হামজা আসতেই
তাকে তা করে তায়ের মধ্যে ইদগাম করবেই। একই মাদ্দা ছিল ওয়াসালা ইয়াসিলু সিলাতান আল বুসুলু, কিন্তু কেটা ইফালে হলো ইসালুন, ইউসালুন ছিল ইফালুন ইউসালুন, কিন্তু হামজা থাকার কারণে জের থাকার কারণে ইয়া হয়ে গেল। কিন্তু কেটায় যদি এখন কোথায় দেন, বাবি ইফতিয়ালে দেন, তাহলে কি হবে? ইত্তিসালুন। কেন হলো? ওই যে বাবি ইফতিয়ালের ফা কালিমাতে। আমি যে একজন বিজ্ঞানী তার প্রমাণ দেখেন, আমি এখানে প্রমাণ করে দেখিয়েছি। এখানে যদি ওয়াও দেয়া পড়েন একটু হলেও কঠিন হবে। এই যে আল বুসুলু সুলাসি মুজাররদের মাজদার, ইসালুন ইফালের মাজদার, তারপরে দেখেন ইউতিসালুন দিয়েছি, ইউতিসালুন 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 ইউ তাসলা ইয়াউ তাসিলু। কঠিন হলো না? কঠিন হলো কি না? এই জন্য এই মিসালটা এখন দেখেন তো, যদি ওই ওয়াওটাকে তা করে দেই তাহলে হলো ইত্তিসালুন। সহজ হলো না? তাহলে এটাকে ইলমুস সিগাতে কি আছে, মুকাররাবাইন নাকি মোজাসাইন নাকি, মানে একই জাতীয় উচ্চারণ হলে উচ্চারণটা সহজ হয়। তো কি যেন বলে ওটাকে, ভুলে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে ওই রকমই আর একটা আছে সিফাতের অনেক ধরনের, 22 ধরনের সিফাত আছে। মুতাজানিসাইন, মুতাকারিবাইন, মানে একই জাতীয় উচ্চারণ, একই হরফের উচ্চারণ এরকম হয়। তাহলে ইত্তিসালুন, তাহলে বাবি ইফতিয়ালের ফা কালেমাতে ওয়াও ইয়া হামজা আসতেই তাকে তা করে তায়ের মধ্যে ইদগাম করবেই। কত শব্দ দেখেন, ইত্তিসালুন, ইত্তিফাকুন, ইত্তিযাহুন, ইত্তিসাফুন, ইত্তিসাউন, ইত্তিকাদুন, ইত্তিহামুন, ইত্তিসারুন, ইত্তিকাউন, ইত্তিবাউন, ইত্তিখাযুন। কতগুলো শব্দ, সবগুলোই খুবই জরুরি না? ওয়াও ওয়াও ওয়াও। তারপরে তো আসবে আইন তাল বেতাল। তারপরে সহজ, যদি মোতাহাররক যুক্ত ওয়াও অথবা ইয়াটা, পৃথিবী উল্টা গেল, সুরে সুরে আর পড়ানোর দরকার নাই। মোতাহাররক যুক্ত ওয়াও অথবা ইয়াটা ফাতার পরে আলিফ হবেই হবে। যদি মোতাহাররক যুক্ত ওয়াও অথবা ইয়াটা এই যে ফাতার পরে আসে, এটা ফাতা, এল্লার আর দেখার টাইম আছে? তখন এল্লা সব মোতাহাররক যুক্ত ওয়াও অথবা ইয়াটা ফাতার পরে হলে অবশ্যই কি হবে? আলিফ হবে। তো মোতাহাররক যুক্ত ওয়াও অথবা ইয়াটা ফাতার পরে আলিফ হোক। আবার এত সুন্দর সুন্দর এগুলো সুর দিয়েছিলাম রে বাবা রে বাবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেভাবেই হোক, 3 অক্ষর নয়, তবে যেভাবেই হোক অতিরিক্ত অক্ষরের পরে ওয়াও ইয়াটা হামজা হোক হোক হোক। আলহামদুলিল্লাহ মনে পড়তেছে। 3 অক্ষর নয়, তবে যেভাবেই হোক অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়াটা হামজা হোক হোক হোক। যেভাবেই হোক, পৃথিবীর যেখানেই হোক, পৃথিবীর যেখানেই হামজা দেখবেন ছোট হামজা আলিফের পরে, ওই হামজা মূলত হামজা না, ওটা মূলত আসল হামজা না, ওটা মূলত ওয়াও অথবা ইয়ায়ের হামজা। এই জন্য যেভাবেই হোক, যেভাবেই হোক, মাজদারে হোক, কিসিমে হোক, টেসিমে হোক, ফেসিমে হোক, যেখানেই হোক না কেন তালিল, হ্যাঁ, যেভাবেই হোক 3 অক্ষর নয়, তবে যেভাবে, একটা শব্দ কি যেন ছুটে যাচ্ছে, যেভাবেই হোক 3 অক্ষর, মূল অক্ষর নয়। আলহামদুলিল্লাহ মনে পড়েছে, মূল অক্ষর নয়, হামজা মূল অক্ষর নয়। তো মূল অক্ষর নয়, তবে যেভাবেই হোক অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়াটা হামজা হোক 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 হোক। ইসিমের মধ্যে, ফেলের মধ্যে, মাজদারের মধ্যে, এগুলোর মধ্যে দেখিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ।
কিভাবে? ওই আলিফটা ইসমু ফাইলের আলিফ হতে পারে, মাজদারের আলিফ হতে পারে, তারপরে জুমার আলিফ হতে পারে, যেভাবেই হোক যদি অতিরিক্ত আলিফের পরে মূল মাদ্দা না, অতিরিক্ত আলিফের পরে ওয়াও আর ইয়া আসে, পৃথিবী উল্টা গেলে ওই ওয়াও আর ইয়া থাকতে পারবে না, ওটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। ক ইলুন, ক ইলুনে হামজা হলো কেন? এই যে এই আলিফটা ইসমু ফাইলের আলিফ না, এরকম ছিল না, ক বিলুন ছিল না? তো আমি কি বলেছি নাকি? ওরে বাবা মোতাররক, ওয়াইয়ের নিচে জের, তার পূর্বে আলিফ হওয়ার কারণে দিলে আলিফকে যদি আপনি খেয়ে ফেলে দেন তাহলে ইসমু ফাইল চিনা যাবে? এই জন্য মূল অক্ষর নয়, তবে যেভাবেই হোক অতিরিক্ত আলিফের পরে ওয়াও ইয়াটা হামজা হোক হোক হোক, হতেই হবে। আচ্ছা ওকে, নো প্রবলেম। এরকম অনেকগুলো কবিতা বানিয়েছিলাম এবং সেই কবিতাগুলো সুন্দর সুন্দর এগুলোতে আছে। আর এমন সুন্দর ভাষা এই তালিলগুলো করেছে আলহামদুলিল্লাহ। কোন শব্দ থেকে কোন শব্দে হলো, এই বাংলার জমিনে এখনো কোনো বইয়ে এই জাতীয় তালিল দেখিনি। দেখো প্রত্যেকটা শব্দ তালিল করে, একবার তালিল করার পরে সেটা কেমন রূপ হলো সেটাও দিয়েছে, তারপরে ওটা আবার কেমন রূপ হলো সেটা দিয়েছে, তারপরে সর্বশেষ আবার কেমন হলো সেটা দিয়েছে। প্রত্যেকবারে তালিল করতে করতে আসল রূপটা দেখিয়ে দিয়েছে, তারপরে সর্বশেষ তালিল করেছে এরকমভাবে। আর সবচাইতে বড় বিষয় কি বলে, কি পেটে থাকে কি? কালো কুত্তার ঘি। বলে বাত নুন পেট, পেটে থাকে কি? কালো কুত্তার ঘি না। আর আমি বানিয়েছি গোল্ডেন ঘি। বলে রিজলুন পা, বাত নুন পেট। কি সুন্দর করে একটা কবিতা বানিয়েছিলাম। মানে পেট দেখালেই মাল্লাথি, যে লেখাপড়া করবে পেটের কারণে সে লাথি খাবে। জামিয়া সালাফিয়াতে আকিদাতুত তহাবিয়া পড়ানোর সময় আমার ছাত্ররা গিয়েছে আলহামদুলিল্লাহ, নাজরান বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। গতকালকে আমাকে কমেন্ট করেছে, আমার জন্য দোয়া করে দিয়েছে। পড়িয়েছি, তুমি যদি খাবারের পিছনে দৌড়াও তাহলে খাবার নাও পেতে পারো, আর লেখাপড়া করো যদি পেটের দায়ে তাহলে লাথি পাবে। আর রিজুলুন পা, কি যে বানিয়েছিলাম ভুলে গিয়েছি। যে আর আপনি এক সময় টাকাকে লাথি মারবেন, কিন্তু টাকা আপনার পিছনে ছাড়বে না। কিন্তু টাকা, কারণ টাকা তখন আর ভালোই লাগবে না। যেমন দেখেন ইস্তিকাল, আপনারা তো জিন দেখবেন, বুঝতে পারছি। ফিল জামাই জুমাতে, ফি 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 আজকিয়াউ আগনিয়াউ আরজিয়াউ জাওয়াইরু হাওয়াইরু আকবিয়াউ আউলিয়াউ আহিব্বাউ আসিহাউ আশিদ্দাউ টু টু টু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা ইনশাল্লাহ সামনে সপ্তাহে জানা হাদিস পড়াবো, আর হেদায়েতুন নাও পড়াবো ইনশাল্লাহ। উসুলে হাদিস পড়াবো, উসুলে হাদিসটা পড়ানো দরকার, কারণ এগুলো একবার পড়লে না। একজন আমার সাথে একজন আরবিতে আমার সাথে খালিদ সাইফুল্লাহ ভাই রংপুরের, একদিন উসুলে হাদিস শেখার জন্য রংপুর থেকে আমার সাথে গিয়েছে বাসে। ওই বাসে যাওয়ার সময় 3-4 ঘন্টা রাতে তাকে উসুলে হাদিস পড়িয়েছে। তিনি পরীক্ষায় ফার্স্ট হয়েছেন, তারপরে উসুলে হাদিস যেগুলো ধরেছিলেন সেগুলোতে ফার্স্ট হয়েছেন, এবং তিনি আলহামদুলিল্লাহ এখন মুহাদ্দিস হিসাবে চাকরি করছেন। আমার ছাত্র সময় পায় না, রংপুর থেকে যাবার সময় তিনি না বলে আমার নামে টিকিট কেটে বলছে, উস্তাদজি আপনি খালি আমার যাবেন, যতক্ষণ যাবেন ততক্ষণ উসুলে হাদিস পড়ব। আলহামদুলিল্লাহ চাকরি হয়ে গেছে। তো উসুলে হাদিস জানতে হবে কিভাবে, খালি উসুলে হাদিস না,
প্রত্যেকটা জিনিস যেভাবে জন্মগ্রহণ করেছে সেভাবে যদি জানেন তাহলে পড়াটা আপনার জন্য সহজ হবে, বুঝতে পারলেন? আর যদি সেভাবে না জানেন তাহলে পড়াটা আপনার জন্য কঠিন হবে। এটা আমি ভুলে গিয়েছিলাম না, বেশিরভাগ ছন্দগুলোই ভুলে গিয়েছিলাম না, আবার থিতা থিতা মনে করতে পারলাম কেন? আসলে বিষয়টা বুঝেছি, এই জন্য না বুঝা দয়া করে পড়বেন না। আজকে 7-8 ঘন্টা হয়ে গেছে, বন্ধ করেন সব, চলেন আমরা একটু ভূত দেখি, জিন দেখি, নাকি? আচ্ছা দেখে